ছোট্ট গ্রাম, আর সেখানে ভিড় করেছে লক্ষাধিক মানুষ, কারণ বেগুন গ্রামে চলছে বিশাল রান্নার আয়োজন। সেখানে একসঙ্গে 29টি চুলায় তৈরি হচ্ছে নবান্নের বিশেষ ক্ষীর। 70 মণ চাল, 49 মণ গুড়, 1400 নারিকেল আর 75 মণ দুধ মিশে তৈরি হচ্ছে সেই লোভনীয় ক্ষীর। ফজর থেকে শুরু হওয়া এই রান্নার ব্যস্ততা দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্তও থামে না এক মুহূর্তের জন্য। কেউ ভাঙছে নারকেল, কেউ বিশাল পাত্রে কাঠের খুন্তি দিয়ে নাড়ছে ফুটন্ত ক্ষীর। চারদিকে ছড়িয়ে পড়ছে সেই মিষ্টি ঘ্রাণ, বাতাসে আরো ভাসছে মাংস আলু মশলা কষানোর লোভনীয় সুবাস। সব মিলিয়ে নবান্নের এই পরিবেশ যেন ধর্মীয় আবেগ আর সামাজিক মিলন মেলার উপর আল্লাহর বিশেষ রহমত। প্রতি অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার এই অনুষ্ঠানটি দীর্ঘ প্রায় আমরা জন্মের পর থেকে দেখে আসতেছি। তৎকালীন সময়ে হযরত আব্দুল গফুর সৃষ্টি, খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর সৃষ্টি, পীর কাশিমপুর বাড়ি, উনি এখানে আস্থানে থাকতেন। তখন থেকে এই নবান্ন অনুষ্ঠানটা উনি চালু করে রেখেছেন এবং মধ্যবর্তী প্রচলিত আছে। রান্না শেষে ক্ষীর তুলে রাখা হচ্ছে বড় বড় হাউসে। রাতের হালকা জিকিরের পর সেগুলোই পরিবেশন করা হয় হাজারো ভক্ত আর আগত মানুষের কাছে। তবে দুপুরে পরিবেশন করা হয় 40 মণ চালের ভাত, 250 কেজি খাসির মাংস আর 45 মণ আলু দিয়ে রান্না করা আলু ঘাটি। ধোঁয়া ওঠা সেই মাংসের ঘ্রাণ ছড়িয়ে যায় পুরো এলাকা জুড়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখানে দূর দূরান্ত থেকে সকল ভক্তবৃন্দরা আসে, হাজার হাজার লোকের সমাগম। এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের 100 মণ চাল হয়েছে। এটা দুপুরের খানা এবং রাতের খানা আমাদের 100 মণের তবারক পায়েস হইবে, সেটা হলো গুড় নারিকেল দুধ, এরা সব 100 মণ খানা তৈরি হবে। এদিকে দান দক্ষিণার দৃশ্যটি দেখলেও বোঝা যায় উৎসবের গভীরতা কতখানি। ভক্তরা ট্রলি ভরে নিয়ে আসছে শত শত মণ চাল, হাজারো নারিকেল, চিনির বস্তা, দুধের পাত্র আর অসংখ্য মুরগি খাসি। পুরো গ্রামটাই যেন হয়ে উঠেছে দানের এক বিশাল সমুদ্র। এখানে আমরা প্রতি বছর নবান্ন অনুষ্ঠান করি। এখানে বহু দূর দূরান্ত লোকেরা এখানে দান করে, সেটা পাক করে আমরা সমস্ত লোকজন খাওয়াই। মানে আমাদের পীর ভাইরা যত আছে সবাই একসাথে আমরা পায়েস পাক করে এখানে খাই। আর আশ্চর্যের বিষয়, এত মানুষ খাচ্ছে তবুও খাবার ফুরোয় না কখনো। খানকার খাদেমদের ভাষায় বড় হুজুরের বরকত আর আল্লাহর রহমতেই এই মেলার রান্না সবসময় থাকে পরিপূর্ণ। সকল ধর্মের মানুষ, সকল তরিকার ভুক্ত মানুষ এখানে এসে এই নবান্নতে অংশগ্রহণ করে। অংশগ্রহণের পিছনে আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে তার আত্মার টান থেকে সে আসে, এবং এই অনুষ্ঠানগুলিতে সাধারণত কাউকে দাওয়াত করা হয় না, অথচ সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়। আমাদের বিশ্বাসটি হচ্ছে যে এখানে মানুষ আসে তার আত্মার টান। তাই দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের কাছে এই মেলা শুধু উৎসব নয়, এটি একটি গভীর অনুভূতি, যেখানে ধনী গরিব সবাই লাইনে দাঁড়িয়ে একই খাবার খায় ভাগ করে। আর সেই মিলনই মনে করিয়ে দেয় সব স্তরের মানুষ এক হলে সত্যিকারের উৎসব জন্ম নেয়। নিউজ ডেস্ক, RTV।